জ্যাঠাইমা, মুখ চোখের একই ছিঁড়ি করেছিস, একটু সাবান মাখারও সময় পাসনি? বিকেল থেকেই বাবার মুখ দিয়ে ঘন ঘন রক্ত উঠছে, সাবান মাখার কথা আমার মনেই আসেনি। এখন কেমন আছে? মতির মা মাসি বলল আমার বাবার নাকি নাভির সাহস উঠেছে, আর বেশিক্ষণ নেই জ্যাঠাইমা। এমন অলক্ষণে কথা বলিস রে মা। অলক্ষণের কথা নয় জ্যাঠাইমা, আমিও বুঝতে পারছি মেয়ের বিয়ে বোধ হয় আমার বাবার আর দেখে যাওয়া হলো না। ভেঙে পড়িস নে মা, ভেঙে পড়িস নে, সব ঠিক হয়ে যাবে। ভেঙে পড়লে সামনে দুঃখের দিনগুলো আমি পার হব কি করে? সুনন্দা, ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখছো আমার? আজ আমার বিয়ে, মেয়ে জীবনের সব থেকে বেশি আনন্দের দিন, আরেকদিকে বাবা আমার যায় যায়, এই বুকটা আমার কান্নায় ভেঙে আসছে, অথচ চোখে আমার এক ফোঁটা জল অবধি নেই। হাসি কান্নার মাঝখানে দাঁড়িয়ে দিব্যি আমি আমার কর্তব্য পালন করে যাচ্ছি। অমন করে কথা বলিস রে মা। বিধি যেমন কেড়ে নেয় তেমনি দেয়ও। তুই অনেক কিছু হারিয়ে অনেক কিছু পাবি মা। পাওয়ার লক্ষণ তো আমি কিছু দেখছি না জ্যাঠাইমা। লগ্ন এসে গেল, অথচ এখনো বরের কোনো পাত্তাই নেই। সেই ভাবনাতেই আমি পাগল হয়ে উঠেছি। হতভাগা ছেলের যদি আক্কেল বিবেচনা বলে কিছু থাকে, জানি না কলকাতায় কি এমন রাজ্যে উদ্ধার করছে। ভাবিস রে মা, ভাবিস রে, আমরা যাতে দুঃখ পাবো, কষ্ট পাবো, এমন কাজ আমাদের উজ্জ্বল করবে না। সুনন্দা, এই যে ঘুরে আসো দেখছি, নাও ঘুরে এগুলো পাঠিয়ে দিলে। এর মধ্যে বিয়ের জোর গহনা সব কিছু আছে। অনেক আগে আমি আসতাম, কিন্তু উজ্জ্বল আসেনি শুনেই মনোহর মুদির দোকানের কাজটা আমি সেরে এলাম। হ্যাঁ রে শ্যামল, উজ্জ্বলের কোনো খবর পেলি? কি করে খবর পাবো? গাড়ি কি এসেছে জানিস? আরে আসার সময় প্রায় হয়ে এলো, ওর জন্য তোমরা কিচ্ছু ভেবো না। এদিকে জোগাড় গোছাল যদি বাকি থাকে তোমরা করো, আমি কিন্তু চললাম পাতা কাটতে। এই গাড়িতে উজ্জ্বল ঠিকই এসে পড়বে। তুই এবেলা হাত মুখটা ধুয়ে নে মা। তোকে সাজিয়ে দেওয়ার জন্যে মানদার মাকে আমি পাঠিয়ে দিচ্ছি। এই গাড়িতে ওরা এসে পড়লে নিঃশ্বাস ফেলার সময় পাবি না। জামা, যা, আর দেরি করিস না, জামা নে। যত সময় যাচ্ছে তত এই দুশ্চিন্তায় আমার এই বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত কি আছে আমার এই কপালে, আমার এই কপালে। দাদা 7টার লগ্ন গেল, 9টার লগ্ন যায়, 10টার গাড়িতে যদি উজ্জ্বল বাড়ি না আসে দাদা, একটা লগ্ন বিয়ে হবে না। উজ্জ্বলের এত দেরি করার কারণ আমিও তো ঠিক ভেবে উঠতে পারছি না। অভিমানকে পাঠিয়েছি আর সেও বা কেন আসছে না? সুনন্দা লগ্ন ভ্রষ্ট হলে এই গায়ের লোকে তোমাকে ছিছি করবে, গায়ে তুমি মুখ তুলে দাঁড়াবে কেমন করে? সে বড় কথা, বিষ্ণুকে আমি কথা দিয়েছিলাম সুনন্দাকে ছেলের বউ করে ঘরে তুলবো, কিন্তু আজ যদি বিয়ে না হয় আর ওই বিষ্ণু যদি মারা যায়, তাহলে সারা জীবন আমায় যে মনস্তাপের কষ্টে ভুগতে হবে। তাছাড়া ওই সুনন্দার গায়ে লগ্ন ভ্রষ্টার কলঙ্কের কালি লাগবে, সেই কালিতে আমার মুখটা যে কালো হয়ে যাবে সদাশয়। কিছু যদি মনে না করো আমি একটা কথা বলবো দাদা, অবশ্য তোমার আর ওই সুনন্দার বিপাক দেখে কথাগুলো বলছি। হাজারো কি বলে কি, ও তোমরা আমার ফসি। অত কথা না বলে কি বলতে চাইছো বলে ফেলো। মানে উজ্জ্বল যদি না আসে, আমি তো উজ্জ্বল সমবয়সী, আমার স্ত্রী মানে সুনন্দাকে সতীন বলে মেনে নিতে আপত্তি করবে না। আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে তোমার প্রাণে ভয় হলো না? জিভে আটকালো না? মানুষ যে এত বড় ইতর হতে পারে তোমাকে না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। গালাগালি দিচ্ছেন কেন দাদা? আমি কি ছেলে হিসেবে খারাপ? কেষ্টর অবস্থা ভয়ানক খারাপ, তাই আমি বেশি চেঁচামেচি করতে চাই না। চলে যাও, চলে যাও এখান থেকে। এসেছিস অভিমান, এসেছিস
উজ্জ্বলকে সঙ্গে করে নিয়ে এসেছিস বাবা? ও উজ্জ্বলের মা, উজ্জ্বলের মা! কি রে, এই তোর গলার আওয়াজটা এমন ভারী ভারী কেন? উজ্জ্বল, ও উজ্জ্বল, কি হয়েছে বল না। উজ্জ্বল আসেননি। আসেনি? না। এই কেন, তার কি কোনো বিপদ? না। ভালো অসুখ বিসুখ কিছু? না। এই তাহলে কি? আসল কথাটা বলতে বাবা এত দেরি করছো কেন? চুপ করে আছিস কেন? বল, কেন এলো না উজ্জ্বল? সে কথা মুখে আনতে আমার কষ্ট হচ্ছে গুলো। অভিমান। সে কথা শুনলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে, পায়ের তলার মাটি সরে যাবে। এসে গেছিস বাবা? উজ্জ্বল কই? উজ্জ্বলকে দেখছি না কেন? উজ্জ্বল আসেনি অহল্যা? আসেনি কেন? উজ্জ্বল, হ্যাঁ। উজ্জ্বল কত কাল হ্যাঁ বল। এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। হে অভিমান, তুই তুই আমাদের উজ্জ্বলের কথা বলছিস? তুই অন্য কোন উজ্জ্বলের কথা বলছিস না তো? হে তুই কি বলছিস? পেটের ছেলে হয়ে এত বড় আঘাত সে আমাদের দিতে পারলে? তোর কথা শুনে আমার যে সমস্ত শরীর অবশ হয়ে আসছে। সুনন্দার সঙ্গে আজ তার বিয়ে জেনেও সে নিজের ইচ্ছায় অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। অহল্যা, তুমি চুপ করো। বিষ্ণু এখনো বেঁচে আছে অহল্যা, সে শুনতে পাবে। মরার আগে এই চরম আঘাতটা তুমি তাকে দিও না অহল্যা। অনেক আশা নিয়ে সুনন্দা বিয়ের লগ্নের জন্য অপেক্ষা করছে। সে শুনতে পেলে তার ওই কচি বুকখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ও দাদা, তুমি ভরসে ঘি খেলেছ দাদা। যাই পাড়ায় খবরটা দিয়ে আসি। মেয়েটাকে যদি লগ্ন ভ্রষ্টর হাত থেকে বাঁচাতে চাও দাদা, আমাকে বলো, আমি বাড়িতেই থাকবো। অভিমান, আর একটা হাতুড়ি নিয়ে আয়, সজোরে তুই আমার মাথায় বসে দে। আর না হয় একখানে দাঁড়ালো সরিয়ে দে, আমার সমস্ত গা ফালা ফালা করে কেটে এই দেহের সমস্ত রক্ত তুই বের করে দে। ওরে অভিমান রে! আজ আমার রক্ত আমার সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কি মুখ নিয়ে এখন আমি সুনন্দার সামনে যাব? উজ্জ্বল কেন এলো না? এ কথা জানতে চাইলে কি জবাব আমি তাকে দেব? সুনন্দা, জবাব আমি পেয়ে গেছি জেঠাইমা। সুনন্দা, ছোট হয়ে অনেক বড় আশা করেছিলাম তো। উজ্জ্বল না তার যোগ্য জবাবই আজ আমায় দিয়ে দিল। সব দোষ আমার মা, সব দোষ আমার। দোষ দোষ তোমাদের কারণ নয় জেঠমশাই, দোষ আমার এই পোড়া কপালে। ও জেঠাইমা, সুনন্দা, তোমাকে আমি একদিন বলেছিলাম না, সারা পথ দৌড়াদৌড়ি করে শেষে খেয়া ঘাটে গড়াগড়ি যেতে না হয়। দেখলে তো জেঠাইমা, আমার সেই কথাই আজ ঠিক হলো। মা গো, তুই আমায় অভিশাপ দে মা, তুই আমায় অভিশাপ দে। তোর ওই অভিশাপের আগুনে পুড়ে তুই আমায় ছাই করে ফেল মা। এত লজ্জা, এত বড় অপমান আমি আর সহ্য করতে পারছি না মা, আমি আর সহ্য করতে পারছি না। আমাদের আশা, কামনা, অহংকার এক মুহূর্তে সব চুরমার হয়ে গেল। আমি যে সেই কুলাঙ্গারটাকে পেটে ধরেছিলাম, এ কথা ভাবতে আমার মাথা হেঁট হয়ে আসছে। আমি একটা কথা বলবো খুড়ো। বল। অভিমান সব দিক দিয়ে সুনন্দার যোগ্য পাত্র,
সুনন্দাকে লগ্নবষ্টের হাত থেকে একমাত্র অভিমানী বাঁচাতে পারে। কি বলছিস শ্যামল? শ্যামল ঠিক কথাই বলেছে অভিমান। এই লজ্জা থেকে একমাত্র তুমি আমাদেরকে বাঁচাতে পারো বাবা। এখনো লগ্ন শেষ হয়ে যায়নি। আমি জীবনে কোনোদিন কারো কাছে হাত জড়ো করিনি বাবা। আচ্ছা তোমার দয়ার কাছে আমি হাত জড়ো করছি। আমায় অপরাধী করো না করো। তুমি আর আমাতে করো না বাবা, রাজি হয়ে যাও, নইলে জগতে লক্ষ্মী দুঃখী নেবে, ওই কচি মুখখানা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এ কি সমস্যায় আমাকে ফেললে খুঁড়ি? কিন্তু তোমাদের ইচ্ছায় তো সব হবে না। আমাকে বিয়ে করতে সুনন্দার তো আপত্তি থাকতে পারে। মরণ পথের যাত্রী আমার বাবা, তার ইচ্ছার চেয়ে বড় আজ আমার কাছে আর কিছু নয়। চিরদিন তোমার বড় মন এইটুকু, শুধু এইটুকু দয়া যদি তুমি আমাকে করো, আমি সারা জীবন তোমার কেনা হয়ে থাকবো। তুমি তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি আমাকে যেভাবে চালাবে আমি ঠিক সেইভাবে চলবো। শুধু এই কলঙ্কের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমার বাবাকে তুমি শান্তি নিয়ে মরতে দাও। সানায়ের সুর আপনকে করে দূর থেকে আরো কে বলে সানা মিলনের সুর, কে বলে সানা মিলনের সুর, সানায়ের সুর আপনকে করে দেয় দূর থেকে আরো দূর। খুড়ো বলো বাবা। হ্যাঁ, আমাদের আশীর্বাদ করো। আমার সমস্ত অন্তর নিংড়ে আমি তোমাদেরকে আশীর্বাদ করছি বাবা। তোমরা দীর্ঘজীবী হও বাবা, তোমরা দীর্ঘজীবী হও। খুড়ি আমাদের আশীর্বাদ করো। আশীর্বাদ পেটের ছেলের দেওয়া অপমান থেকে তুই আমাদের মান বাঁচালি বাবা। কি বলে তোকে আশীর্বাদ করব আমি ভেবে পাচ্ছি না। ঈশ্বরকে ডেকে ডেকে বলি তোকে যেন চিরদিন এমনি বড় করে রাখে। এখনো লগ্ন শেষ হয়ে যায়নি। যাও, ওদেরকে তুমি তাড়াতাড়ি নিয়ে গিয়ে বর কোণে সাজিয়ে দাও। আল্লাহ, বর কোণে সাজিয়ে দাও। চল মা, চলো বাবা। আজ অভিমানের কথা তুই না বললে হয়তো
সুনন্দাকে লগ্ন ভ্রষ্টার কলঙ্কের কালি মারতে হতো রে বাবা। আমি আমি তোর কাছে চিরঋণী হয়ে থাকবো বাবা। ভাবছি এরপরে গায়ের লোকে আমায় কি বলবে, যাকে নিয়ে আমার এত আশা, এত অহংকার, আজ সে গেল। আরে বুকের মধ্যে কি হচ্ছে তুই জানিস? আমি আমি এখন কি ভাবছি তুই জানিস? জানি। বলতো আমি কি ভাবছি? মনরে ওরে বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি নাই। ও মনরে বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি নাই। রে অনেক শূন্য হয়ে কাঁদিয়া বিতাই, বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি নাই। ও মনরে ভেবেছিলাম দেব পারি স্বপ্ন পরিহায়, রে মরিচিকার পিছে ঘুরে আশায় পৌঁছাই। ভেবেছিলাম দেব পারি স্বপ্ন পরিহায়, ওরে মরিচিকার পিছে ঘুরে আশায় পৌঁছাই। ও তোর ভুলের ভাবনা ভুল পেল না, ভেসে চলে যাই। বলরে ভেসে চলে যাই। ও মনরে বালু চরে ঘর বেঁধেছি, আগে বুঝি নাই। ও মনরে 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 তুই তুই ঠিক কথাই বলেছিস বাবা। আমার ভুলের ভাবনা আর কুল পেল না। ওই সোনার দেশের স্বপ্নপুরীর দুয়ার আমার জন্যে বন্ধ রয়ে গেল বাবা। খুলতে আমি আর পারলাম না রে বাবা, খুলতে আমি আর পারলাম না, আমি আর পারলাম না। না, ঈশ্বরের ইচ্ছাকে এই মানুষ হাজার চেষ্টা করলেও রদ করতে পারে না, রদ করতে পারে না। এই বৌমা, পাড়া গায়ের আইবুড়ো মেয়েরাও কখনো ঘরের মধ্যেই
পোশাক পরে না, আর তুমি বউ মানুষ হয়ে এই পোশাকে ঘরের বাইরে এসেছো। আমি পাড়াগাঁয়ের মেয়ে নই, কলকাতা শহরে আমার জন্ম। সেখানে লেখাপড়া শিখে সাহেবী আদব কায়দায় আমি মানুষ হয়েছি। তা বোধহয় আপনি শোনেননি। যেখানেই জন্ম হোক আর যেভাবেই তুমি মানুষ হও না কেন, তুমি এখন পাড়াগাঁয়ের বউ। এখানকার রীতি নিয়ম তোমাকে মেনে চলতেই হবে। আপনার কথাই চলতে হবে। বৌমা। পাড়াগাঁয়ের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে কি আমার রুচি পাল্টাতে হবে? বৌমা। ব্যক্তি স্বাধীনতা থাকবে না। আপনারা দেখছি এখনো সেই 100 বছর আগের অন্ধকারে পড়ে আছেন। অতীতকে অস্বীকার করা মানে আধুনিক শিক্ষা নয় মা। শিক্ষা দীক্ষার কথা বাদ দিয়ে আপনার যদি অন্য কিছু বলার থাকে তাই বলুন। উজ্জ্বলের জন্যে গায়ে যে আমাদের মুখ কত ছোট হয়ে গেছে, তাই এখানে এসে তুমি সবই শুনতে পেরেছো। তবু কিন্তু তুমি আসার সঙ্গে সঙ্গে তোমাকে ঘরে তুলে নিতে আমরা সংকোচ করিনি। অন্যায়! কুড়ে বলুন কুড়ে। লাইট নেই, ফ্যান নেই, ফার্নিচার নেই, এটা কি ঘর? আমাদের কি আছে কি নেই তা জেনে শুনেই তুমি এখানে এসেছো। এই পরিবেশকেই এখন তোমার মানিয়ে নিতেই হবে মা, নইলে যে মানুষটা রোদ বৃষ্টি জল ঝড়ে মাঠে কিষানের কাজ করে আজ উজ্জ্বলকে মানুষ করেছে, তোমাদের তরফ থেকে আবার নতুন করে কোনো আঘাত পেলে তাকে যে আর বাঁচানো যাবে না। আমায় কি করতে বলে? তোমার মুখে মদের গন্ধ, তুমি মদ খাও। একটু না খেলে রাতে ঘুম আসে না, তাছাড়া মদ না খেলে ফ্যাট আসে না, আর একটু ফ্যাট না এলে গ্ল্যামার বাড়ে না। আজ পর্যন্ত কখনো শুনেছ কোন ভদ্র ঘরের মেয়ে বা বউ মদ খায়? এমনি তোমরা যদি উচ্ছৃঙ্খল হও তাহলে তোমাদের ছেলে মেয়েরা কি হবে? আর যাই হোক, পাড়াগাঁয়ের জঙ্গলি ভূত হবে না। খুড়ি, ও খুড়ি, আরে শুনলাম উজ্জ্বল নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছে, একবার ডাকো তো দেখি কেমন বউ হয়েছে। এই তো বৌমা তোর সামনেই আছে। আরে আরে আরে, তুমি নতুন বউ? আরে এই পোশাকে থাকলে তো বউ বলে মনে হবে না। আপনার মন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, মদের গন্ধ? আরে শহরে তোমরা মদের সেন্ট মাখো নাকি? আরে গ্রামে মদের সেন্ট মাখলে সবাই বদ বলে। ছেড়ে দাও ছেড়ে দাও, সেন্ট মানে একেবারেই ছেড়ে দাও। আশ্চর্য, গোটা পাড়াটাই দেখছি গুরুর আশ্রম। যেই আসে সেই গুরুগিরি ফলায়। গুরুগিরির কথা যখন বললে তখন একটু গুরুগিরি করি। জানো তো, গভীর জলে ঢেউ থাকে না, তেমনি মানুষের মধ্যে যার যত বেশি শিক্ষা, যার যত বেশি বুদ্ধি, সে তত শান্ত। শুনেছি তুমি অনেক বড় লোকের মেয়ে, স্বভাবটা এত উগ্র কেন? আমি এই বন জঙ্গলের মধ্যে শিক্ষা দীক্ষা বিতরণ করতে আসিনি। আরে শিক্ষা থাকলে তো বিতরণ করবে। আধুনিক শিক্ষার নামে তোমরা যে আরম্ভ করেছো না, কি আরম্ভ করেছি? বলো তাহলে কি আরম্ভ করেছো? আরে শোনো শোনো সুমদনী, শোনো দিয়া বল, এই মন্দমতি আধুনিকার শুনো বিবরণ। আরে শুনো শুনো সুমদনী, শুনো দিয়া মন, এই মন্দমতি আধুনিকার শুনো বিবরণ। শাড়ির সঙ্গে আড়ি করে ক্যাবেজ পল্টুর পরে, রঙে মাতে অঙ্গ খানি লোভে রক্ত করে। এমনি করে পুরুষ বন্ধু সঙ্গে নিয়ে এসে ওই বাবার কাছে বলে বিয়ে করলাম ভালোবেসে। স্বাধীন হওয়া ভালো নারী স্বৈরাচারী নয়, এ প্রগতির নামে সমাজ তোমরা কচ্ছপি সবাই। আরে স্বাধীন হওয়া ভালো নারী স্বৈরাচারী নয়, এই প্রগতির নামে সমাজ করছে সবাই। স্বাধীন হওয়া ভালো নারী স্বৈরাচারী নয়, প্রগতির নামে সমাজ করছে সবাই। আরে কি করছে জানো? এই বিবি আনার নকল করে রঙ্গ নারী রয়ে গেলে, বিবি আনার নকল করে রঙ্গ নারী রয়ে গেলে। সাবিত্রী আর সীতার দেশে, সাবিত্রী আর সীতার দেশে কত রঙ্গ দেখালে, বিবি আনার নকল করে রঙ্গ নারী রয়ে গেলে। যেমন অশিক্ষিত জঙ্গলি জায়গা, আর ঠিক তেমনি তার মানুষগুলো। হালদার বউটান শুনলাম উজ্জ্বল নাকি বিয়ে করে 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 ইয়ে ম্যাম সাহেব কে বউঠান? উজ্জ্বলের বউ। ও তাই বলো, তাই ভাবি উজ্জ্বল কেন সুনন্দাকে বিয়ে করলে না? বলি সোনা পেলে কেউ কি রং কুড়ায়? কাকাতুয়া থাকতে কারণ কি হাড়ি চাচাই মন ওঠে? খুব ভালো হয়েছে উঠান, উজ্জ্বল পছন্দ আছে বলতে হয়। মন্ডল ঠাকুরপোকে প্রণাম করো বৌমা।
খুড় শ্বশুর হন। আমায় মাফ করবেন, পায়ের ধুলো নিয়ে আমি সম্পর্কের মর্যাদা দিতে পারবো না। ওমা! ওনার ওই নোংরা পায়ের ধুলোর মধ্যে যে কোনো রোগ জীবাণু নেই আপনি তা নিশ্চিত করে বলতে পারেন? ওমা! দূর থেকে আমি ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার। বাবা বাবা, তুমি দেখছি কি বলে গিয়ে ও নির্ভেজাল মেম সাপ বৌঠান সুনন্দা চিকন চাকন চটক না থাকলে মেয়েটা কিন্তু খাঁটি বাঙালি ছিল। হাসি বৌঠান, আরে বাবা। এই যে নমস্কার। তুমি কি সবার কাছে আমাদের ছোট করার পণ করেই এখানে এসেছো? মেয়েদের এমন উগ্র স্বভাব থাকা ভালো নয়। নিজের ভালো মন্দ বুঝবার যথেষ্ট বুদ্ধি আমার আছে। তাছাড়া আমি এখানে আসতে চাইনি, আপনার ছেলের সৌজন্য বজায় রাখতে আমাকে এখানে নিয়ে এসেছে। নাইলে ভালো করতে বাছা। এই আশাই শেষ, এই নরকের মধ্যে আর আমি আসছি না। এই যে উজ্জ্বল, কি হলো? আমি জানতে চাই আর কতদিন এখানে থেকে আমাকে অপমান সহ্য করতে হবে? কে তোমাকে অপমান করেছে? কজনের কথা তোমাকে বলবো? তোমাদের গ্রামে গ্রামে যেমন বিজ্ঞান অভাব নেই, আত্মীয়রা তেমনি ছড়াছড়ি। গ্রাম সম্পর্কে কেউ খুশ শ্বশুর, কেউ দেবর। একজন তো গানের ছলে এক ঝুড়ি উপদেশ দিয়ে গেলেন, আর একজন তো নির্ভেজাল মেম সাহেব পুরো বিদ্রুপ করে গেলেন। আর তোমার মা, তিনি তো দেখছি সনাতন ধর্মটাকে একেবারে গুলে খেয়েছে। মায়ের প্রাচীন পন্থী নিলাম, মায়ের কথা তুমি কিছু মনে করো না। আশ্চর্য, এ যুগের মেয়েরা যে পুরুষের পাশাপাশি সমানতালে পা রেখে অগ্রগতির চরম সীমায় পৌঁছাচ্ছে, এরা তার কোনো খোঁজই রাখে না। আমার এখানে এক মুহূর্ত থাকবার কোনো ইচ্ছা নেই। গ্রামবাসীর ঠাট্টা বিদ্রুপ আর বাবার তিরস্কার আমাকে যে অতিষ্ঠ করে তুলেছে। বাবা তিরস্কার করেছে কেন? আমি ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কটন মিলে দেখাশোনার দায়িত্ব নিয়েছি, তাই বাবা লোভী স্বার্থপর আরো অনেক কিছু আমাকে বলেছে। কেন? তিনি তোমার জন্মদাতা বলে কি আজীবন তার ইচ্ছার দাস হয়ে